আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। এক কথা বলে, কোন নারী নেতৃত্ব দুনিয়ায় চলবে না। ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। একটা পরিবারে যদি হয় চক্রান্ত একটা মেয়ের, একটা সমাজে যদি হয়, একটা রাষ্ট্রে যদি হয়, একটা দেশ চালানোর ক্ষেত্রে যদি একটা মেয়ের চক্রান্ত চলে একাধারে, ও বাংলার মুসলমান, আপনি তাকাবেন ওই পরিবারটা জাহান্নামের কারখানা হয়ে যায়। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, মা ছেলের মাঝে দ্বন্দ্ব, নিজের রক্তীয় বোনটার সঙ্গে পর্যন্ত কথা বলছে না। একটা পরিবারে একটা মেয়ে মানুষ যদি দায়িত্ব পালন করার কারণে একটা পরিবারের এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, এই দেশ চালানোর ক্ষেত্রে মেয়ে লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, এই দেশে তো দাও দাও করে আগুন জ্বলবে। এটাই তো দেখলাম এতদিন। ছাত্ররা অধিকার চাচ্ছে, কোনো বৈষম্য রাখবে না তারা। আর ইনি গণভবন থেকে সুন্দর করে বয়ান দিচ্ছেন একাধারে যে রাজাকারের ছেলেরা চাকরি পাবে না, মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেরা চাকরি পাবে। দেখছেই তো দেশে আগুন জ্বলছে, রাত 12টা 1টা 2টা 3টা, একাধারে সব জায়গার মধ্যে একটাই স্লোগান, তুমি কে আমি কে, বলে রাজাকার রাজাকার। এই কথা বলে দেশে একটা আগুন জ্বলছে, এটা মিডিয়াতে দেখাচ্ছে, বহির্বিশ্ব পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আর ইনি এই আগুন না নিভিয়ে ওই জায়গার মধ্যে আরো কেরোসিন ঢালছে। এতে হিতে বিপরীত হয়ে এমন জ্বলা চলেছে, বলছে আর কোনো কিছু চাই না, এ শয়তান যেন দেশে থাকতে না পারে। শেষে তাই হয়েছে। আমেরিকার দিকে তাকান, এতবার নির্বাচন হয়, একবারও তারা ওই জায়গার মধ্যে হিলারিকে পাস করতে দেয় না। কারণ কি বলেন তো? কারণ ওরা আমাদের চাইতে বেশি কোরআন নিয়ে গবেষণা করে। আমরা কোরআন না পড়লেও ওরা কোরআন নিয়ে থিসিস করে। ওরা ভালো করে জানে মেয়েদের ষড়যন্ত্রের ফাঁদ যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। এই জন্য ওরা কোনোভাবে জায়গার মধ্যে দায়িত্ব পালন করতে দেয় না। আর আমাদের দেশে চেয়ারে বসান মারামারি চলছে। এই জন্য আগামীতে যারা নেতৃত্ব দেবে, আমরা অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নেব, কোন মেয়ে লোককে চেয়ারে না বসিয়ে পুরুষকে বসাবো। এই কথা বলে আমার মায়েরা যদি এসে থাকেন, আমি বলছি কোরআনের আয়াত অনুসারে, এটা ডাক্তার ইউনূস সাহেব, ইনি তো মানুষদের রায় অনুসারে প্রেসিডেন্ট। বাংলার সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ঘোষণা দিয়ে দেয় যে আগামীকাল থেকে এটা 100% কার্যকর, এ রায় পাওয়ার পরেও কেউ যদি রায়টা অমান্য করে, অস্বীকার করে, গাজীপুরবাসী ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলে না কেন? উনি তো মানুষদের নির্বাচিত প্রেসিডেন্ট, আর আপনার ঘরে যে স্বামী, এটা আপনার জন্য প্রেসিডেন্ট। আল্লাহর কোরআনের আয়াত অনুসারে দাম কোনটার বেশি, কোরআনের না মানুষের? আরো জোরে বলে। কোরআনে যা কথা সবগুলো আমার আল্লাহর কথা, ধারাবাহিক ভাবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য আমরা আগামীতে কোন এই দেশের মধ্যে কোনো মেয়েকে চেয়ারে বসতে দেব না। নেতৃত্বে যারা আসবে অবশ্যই অবশ্যই যেন পুরুষ হয়। এই কথা বলে, এই যে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল সার্জন যেগুলো আছে বিভিন্ন জায়গাগুলোতে, আগুন লাগলেই যারা রাত 12টা 1টা 2টা 3টা যে অবস্থায় থাকুক না কেন দৌড়িয়ে যায়। আপনি কি কোনো কালেও দেখেছেন এই ফায়ার সার্ভিসে কোনো মেয়েকে নিয়োগ দিতে? চাকরির ক্ষেত্রে ওই জায়গায় নিয়োগ প্রকাশ করতে কোনোভাবেই আপনি দেখেন না। একাধারে কেন দেয় না জানেন? কারণ এই মেয়েরা টুক করে আগুন জ্বালাতে পারে, ও সাঁতার নিভাতে পারে না। তাম দেশের মধ্যে আগুন জ্বালিয়েছে, নেভাতে পেরেছিল।
যেই পালিয়ে গিয়েছে অন্যায় নিবে গিয়েছে। এখন বলে আবার নতুন করে কেউ যদি আগুন জ্বালাতে চায় ও পালাবে, থাকতে পারবে না। আমার বন্ধুরা, বিশ্বনবী আমার তার মেয়েকে যে উপদেশগুলো দিচ্ছে যে স্বামীটা সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ তোমার কাছে, স্বামীর মতো আপন দুনিয়ায় আর কেউ হয় না। আর যদি আমরা বাবা হিসাবে আমাদের পরিবারগুলোতে এই দায়িত্বগুলো পালন করতে পারতাম, আমাদের মেয়েগুলো কোনোদিন তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতে পারত না। ফাতেমাতুজ জোহরার জীবনী পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি। আলীর সঙ্গে কথা কাটাকাটি করে রসুলের কাছে এসেছে ফাতেমাতুজ জোহরা। রসুল ওনার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না, অথচ রসুল জানিয়েছেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল। এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু ওই দিন মুখ উঁচু করে তাকাচ্ছে না। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলছে, বাবা অন্যদিন আসলে তুমি কথা বলো, অথচ আমি আজকে এসেছি তুমি কিছুই বলো না। ডাক দিয়ে বলে, মা আমি বুঝতে পেরেছি তুমি আলীর সঙ্গে কথা কাটাকাটি করে চলে এসেছো। আমি বলছি তাড়াতাড়ি করে আলীর কাছে গিয়ে মাপ চাও। এক কথা বলে, আলী যতক্ষণ না মাপ করবে ততক্ষণ আল্লাহ মাপ করবে না। আর এই অবস্থায় যদি মারা যাও তাহলে কিন্তু তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার মেয়ের পরিচয় দিয়ে লাভ হবে না। ফাতেমাতুজ জোহরা এই জীবনী থেকে রসুল তামাম দুনিয়ার মানুষদেরকে কি শিক্ষা দিতে চাইলেন এবং কি শিক্ষা দিয়ে গেলেন